ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 16ই এপ্রিল নিফটি দিকে সাপোর্ট লেভেলটা যেটা রয়েছে 23,300, উপরের দিকে রেজিস্ট্যান্স 23,400। 23,300-তে কল রাইটিং পুট রাইটিং রয়েছে, পুট রাইটিং বেশি, মার্কেট বুল সেন্টিমেন্টেই রয়েছে। আমরা আগের দিন মার্কেটকে সেন্সেক্সকে 1,500 পয়েন্ট উপরে গ্যাপ ওপেনিং হতে দেখলাম, নিফটি 500 পয়েন্ট উপরে। হ্যাঁ, কোনো মুভমেন্ট ছিল না, তারপর সারাদিন ধরে সাইড ওয়েজে ছিল মার্কেট, কিন্তু গ্যাপ ওপেনিং হতে দেখেছি মার্কেট বুলিশ সেন্টিমেন্টেই রয়েছে। তো আজকে যদি বাই চান্স মানে নিচের দিকে ওপেন হয়, গিফট নিফটি নেগেটিভ স্টার্টই মানে সিগন্যাল দিচ্ছে, তো সেই রকম হলে আমরা লং আনওয়াইন্ডিং দেখবো, সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও নিচের দিকে নামবে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 52,350 লেভেলটা নিচের দিকে সাপোর্ট, 52,450 লেভেলটা উপর দিকে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 76,400 লেভেলটা সাপোর্ট, 76,800 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া আমরা আগের দিন যে সেক্টর ওয়াইজ দেখি, পিএসইউ ব্যাংকের মানে সব থেকে বেশি আর কি আপওয়ার্ড মুভমেন্ট দিয়ে দেখলাম 8.4%, এফএমসিজি 7.7%, আর অটো সেক্টর 3.39% মুভমেন্ট দিয়েছিল। তার কারণ ট্রাম্প বলেছেন যে যেরকম উনি ইলেকট্রনিক্স ডিভাইস, স্মার্টফোন এগুলোর উপর যেমন এক্সেমশন করছিলেন ট্যারিফ থেকে সেগুলোকে, তো কার কেউ নাকি সেরকম দেবে, জাস্ট হিন্ট দিয়েছেন, এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানাননি। সেই জন্য আমাদের অটো সেক্টর মানে অনেকটা মুভমেন্ট দিল। টাটা মোটরস 4.61% মতো আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে একটা জিনিস আমাদের দেখতে হবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা প্রপোজাল আসছে যে ট্যারিফ জিরো করা। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে গাড়িগুলো আর কি আমাদের কান্ট্রিতে ইম্পোর্ট হচ্ছে, সেখানে ট্যারিফ জিরো করার জন্য বলা হচ্ছে। সেটা যদি হয় তাহলে আমাদের ডোমেস্টিক মার্কেটে টাটা মোটরস রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, এগুলোর কিন্তু সেল কমে যাবে। কারণ বাইরে থেকে আসা একটা মানে গাড়িগুলোর যদি দাম কমে যায়, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো মানে তাদের সেল কমে যাবে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা বাজে নিউজ সেটা। তো গভর্নমেন্ট পরবর্তীকালে কী স্টেপ নেয় সেটা আমাদের দেখার থাকবে। এছাড়া আমাদের ইনফ্লেশন রেটটা 3.34%, 2019-এর পর থেকে সব থেকে কম ডেটা এসছে, আমাদের লো ডেটা এসছে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো, কারণ পরবর্তীকালে রেট কাট হবে। রেট কাট যদি হয় সিস্টেমে লিকুইডিটি আসবে, সেটা ইকোনমিক গ্রোথের জন্য ভালো, মার্কেটের জন্য ভালো, সেটা গুড নিউজ। এবার আজকে এইটার জন্য কোনো মুভমেন্ট মার্কেটে থাকে কিনা দেখা যাক। এছাড়া Q4 রেজাল্ট সব থেকে ইম্পর্টেন্ট, যে এখন যে সিজন চলছে রেজাল্টের, তার মধ্যে ইডিডার রেজাল্ট বেরিয়েছে, 49% সার্চ দেখা গেছে ইয়ার অন ইয়ার প্রফিটে। 8.29% মতো মুভ দিয়েছিল, সেই জন্য আগের দিন কোম্পানিটা দেখলাম। এছাড়া আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের রেজাল্ট বেরিয়েছে, 122% ইয়ার অন ইয়ার নেট প্রফিটে গ্রোথ আছে। এছাড়া 15% মতো ইনক্রিজ করেছে অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট ওদের। এছাড়া ওনার এমডি অ্যান্ড সিইও যে অনুপ বাগচি, উনি বলেছেন যে 9 কোটি লোককে মোটামুটি এখনও পর্যন্ত 31 মার্চ 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ প্রোভাইড করা হয়েছে। এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য খুবই একটা গুড নিউজ। এছাড়া আইসিআইসিআই লাম্বার রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স, জেনারেল এটা আবার 7 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো ওদের নেট প্রফিট যদিও 2% কমে গেছে, কিন্তু প্রিমিয়াম ইনকাম ইনক্রিজ করেছে 10%। এছাড়া জিএম ব্রেভারিজ রয়েছে, ইয়ার অন ইয়ার প্রফিট ডাউন হয়েছে ওদের 30%, কিন্তু রেভিনিউ গ্রোথ আছে 6.4%, 7.5 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য আরেকটা বড় নিউজ আগের দিন যেটা দেখলাম, যে ট্রাম্প তো ট্যারিফের জন্য সমস্ত গ্লোবাল মার্কেটই নেগেটিভে অনেকটা নেমে গেছিলো, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে ফার্স্ট মার্কেট যে হচ্ছে রিকভারি করেছে। ট্রাম্পের ট্যারিফের আগে যে পজিশনে ছিল, মানে 23,000-এর উপরে আর কি রিকভারি করে গেছে। এটা মানে ইন্ডিয়ান মার্কেট ফার্স্ট মার্কেট রিকভারি করার ক্ষেত্রে, তো এটা একটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। এছাড়া আরেকটা গুড নিউজ রয়েছে, এফআইআই বাইং দেখেছি আগের দিন আমরা 6,000 কোটি মতো, ডিআইআই সেলিং 2,000 কোটি মতো রয়েছে, কিন্তু এফআইআই বাইং যদি আবার স্টার্ট হয়ে থাকে, সেটা একটা মার্কেটের জন্য বিরাট বড় গুড নিউজ হবে। আরেকটা ব্যাড নিউজ হচ্ছে ডলার 100-র উপরে উঠে গেছে আবার, মানে যতদিন 100-র নিচে থাকে তো ট্রাম্প বেশ চাপে থাকবেন। এছাড়া গভর্নমেন্ট বন্ড মানে ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বন্ড 10 ইয়ার, সেটা যদি যত সেল অফ হবে তত ওনার চাপে থাকার কথা, এবং চাপে উনি আরও পরবর্তীকালে ট্যারিফের সম্বন্ধে কিছু ভালো ডিসিশন নিতে পারেন। এছাড়া আমাদের পরবর্তীকালে যে রেজাল্টগুলো থাকবে লক্ষ্য রাখা, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি থাকবে, মাসাগাঁও থাকবে, উইপ্রো থাকবে, অ্যাঞ্জেল ওয়ান থাকবে। তো এই কোম্পানিগুলোর আমাদের রেজাল্ট পরবর্তীকালে লক্ষ্য রাখতে হবে, স্টাডি করার জন্য বলছি, কোনো রিকমেন্ডেশন নয়।
আমার এই ভিডিও দেখে কেউ কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।